এক দফা দাবি আমাদের, সেটি হচ্ছে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা। শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। এই শহীদ মিনারে সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি দশম গ্রেড পদমর্যাদার দাবি নিয়ে আজকে এখানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী এবং পুরুষ শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছেন। তাদেরকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই। আর আপনারা এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছেন। কালকে এই আপা সহ বেশ কয়েকজন শিক্ষক আমাদের অফিসে গিয়ে দাওয়াত দিয়েছেন। এক দফা দাবি আমাদের, সেটি হচ্ছে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্রাইমারি স্কুলে কিংবা হাই স্কুলেরও এমপিভুক্ত কিংবা যারা দ্বিতীয় শ্রেণীর চাকরি করেন তারা যে বেতন পান, সেই বেতন দিয়ে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সমাজে আসলে মানসম্মত ভাবে চলা যায় না। কথা সবাই বলতে পারে যে টাকা দিয়ে তো সম্মান হয় না, টাকা দিয়ে সম্মান হয় না, সেটা ঠিক আছে, কিন্তু এই সমাজের সাথে সংগতিপূর্ণ ভাবে চলার জন্য অর্থ একটা বড় ফ্যাক্টর। এই বেতনে বর্তমান বাজার ব্যবস্থায় আসলে চলে না পরিবার। আমি মনে করি আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সর্বপ্রথমে শিক্ষকদেরকে ফ্যাসিলিটেট করা দরকার। আপনারা বলছেন দশম গ্রেডে, আমি এর সাথে দ্বিমত, আমি এটা চাই না। আমি চাই প্রথম শ্রেণীতে। শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চাকরি করবেন? শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সমাজ করার কারিগর হয়, দর্শনীয় না, তারা যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়, তাহলে তারা প্রথম শ্রেণীর নাগরিক বানাবেন কেন? সেখান থেকে আমার পরিষ্কার দাবি যে সমস্ত শিক্ষক, প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আপনারা যারা বলছেন আপনাদের ছাত্র যাদেরকে পড়ান তারা সচিব হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, কিন্তু এই অবাগা ছাত্ররা তাদের উস্তাদদের কথা মনে রাখে না। গ্রামের শিক্ষকদের আমি যদি গ্রাম করেছি, এই একটা মানবিক চরম একটা মানবিক মূল্যবোধ দেখেছি। অনেক শিক্ষক গরিব মানুষের ছেলে বই কিনতে পারে না, গাইড কিনতে পারে না, তখন গাইডের টাকা দিয়ে বাবা দিন পর। সেই শিক্ষকদের যদি আসলে এই সমাজে চলাফেরার জন্য একটু স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য তাদের একটা মানসম্মত বেতন কাঠামো না থাকে, তাহলে আমরা সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সোনার মানুষ কিভাবে পাবো? আমরা বাংলাদেশের কথা বলছি, কেন এমপি হওয়ার কথা বলছি, মন্ত্রী হওয়ার কথা বলছি, নির্বাচনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, কিন্তু যারা এই সব কিছু কেন্দ্রবিন্দুতে কাজ করতে পারবে, আগামী নির্বাচনের যদি আমরা চাই, নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করবে শিক্ষকরা। সেই শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে, শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা কিভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করবো? আপনাদের এই দাবির সাথে আমি পুরোপুরি একমত। এবং আমি বলছি যে শুধুমাত্র দশম গ্রেড না, আমি চাই অন্তত ন্যূনতম সকল শ্রেণীর শিক্ষককে যেন প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা হয়।